নমস্কার, বেঙ্গল টেলিকমে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি মাধ্যমিক 2022 বাংলা সিলেবাস এবং সাজেশন, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এ কবিতাগুলো কী কী আছে, গল্পগুলো কী কী আছে, প্রবন্ধ কী আছে এবং নাটক কী আছে, সহায়ক পদ থেকে কী থাকবে, ব্যাকরণ থেকে কী থাকবে এবং নির্মিতি পোর্শন থেকে কী থাকবে। তো প্রথমে জানিয়ে দেবো যে কবিতা আছে আই আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস। আর গল্প আছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি। এই তিনটের মধ্যে যে কোনো দুটো ভালো করে পড়লে অবশ্যই কমন পাবে। আর কবিতা থেকে আসে 5টা আছে, তার মধ্যে যে কোনো 3টে করলে অবশ্যই কমন পাবে। তো প্রথমে দেখে নেব যে গল্প জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্নগুলো কী কী হয়। তো 3 নম্বর প্রশ্ন যেগুলো হবে, যেমন এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের কারণ কি বা বিষয়টা কি, কিভাবে তপনের সন্দেহ দূর হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের এমন অবাস্তব কারণ কি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, তপনের এমন মনে হওয়ার কারণ কি। পরের প্রশ্ন হচ্ছে তপন লজ্জা ভেঙে পড়তে যায়, তপন পড়তে গিয়েছিল কেন এবং পড়তে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে কিন্তু কে শোনে তার কথা, কার কথা, এখানে কার কথা কে শোনেনি, এর পরিণতি কি হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে তপনের হাতে হাত আছে, চোখ আছে, বক্তা কি, তার এমন মনে হওয়ার কারণ কি। পরের প্রশ্ন হচ্ছে যে তার মানে তপনকে আর লেখক বলা চলে না, এমন বলার আসল কারণ কি। মাসির এই হইচই মনে মনে পুলকিত হয়, তপন কেন মাসির হইচইতে পুলকিত হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে একেবারে নিছক মানুষ, কাকে নিছক মানুষ বলা হয়েছে, কেন এমন কথা বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে আমার চুল খাড়া হয়ে উঠল, কার কেন এমন হয়েছিল, কেন তপনের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এবারে এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্নগুলো কি কি। এই 5 নম্বরের প্রশ্নগুলি হলো জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, কোন আহ্লাদের কথা এখানে বলা হয়েছে, কেন তপন আহ্লাদ খুঁজে পায়নি। পরের প্রশ্ন হচ্ছে জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন ও লেখক মেশোর চরিত্র আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে তপন আর পড়তে পারে না, তপন কি পড়তে পারেনি, তার না পড়তে পারার কারণ কি। এইবারে আমরা চলে যাব পরবর্তী গল্প বহুরূপী। তো বহুরূপী থেকে 3 নম্বর প্রশ্নগুলি হলো চেঁচিয়ে উঠে ভবতোষ, ভবতোষকে সে কেন চেঁচিয়ে উঠে। পরের প্রশ্ন হচ্ছে আপনি কি ভগবানের চেয়েও বড়, বক্তার এমন প্রশ্নের কারণ কি, ব্যক্তি এমন প্রশ্নের কি জবাব দিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল, কেন হরিদা কোনোদিন চাকরি করেনি। ওসব হলো সুন্দর সুন্দর একটি বনা, ওসব বলতে এখানে কি বোঝানো হয়েছে, সেগুলোকে বঞ্চনা বলা হয়েছে কেন। 1+2 আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, সন্ধ্যার যে সৌন্দর্যের বর্ণনা এখানে আছে তা লেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে সে তো ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটা কি, কে কিভাবে তা লাভ করেছিল। পরের প্রশ্ন হচ্ছে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যগুলো কি কি ছিল। পরের প্রশ্ন হচ্ছে যে খুবই গরিব মানুষ হরিদা, হরিদার দারিদ্র্যের পরিচয় দাও। এবারে এই গল্প থেকে 5 নম্বরের প্রশ্ন যেগুলো হয় সেগুলো হলো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বহুরূপী গল্প অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে অদ্ভুত ঘটনা সৃষ্টি বহুরূপী হরিদা, যে অদ্ভুত ঘটনাগুলো হরিদা ঘটিয়েছিল সেগুলো উল্লেখ করো। এবার মরিত হাতি লুঠিত ভাণ্ডার কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, তার এই উদ্দেশ্য কি হলো, কি শেষ অবধি সফল হয়েছিল, গল্প অবলম্বনে আলোচনা করো। 2+3 পরের প্রশ্ন হচ্ছে বাহ, এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটা কি, তা বক্তার উপর কি ধরনের প্রভাব ফেলেছিল। 2+3 গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি কি ছিল, হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি ছিল। 10+2 এবারে আমরা চলে যাব যে 5টা কবিতা আছে সেই কবিতাগুলো আর একটা গল্প আছে, সেই গল্পটা হলো পথের দাবি। তো এই পথের দাবি থেকে যে 3 নম্বরের প্রশ্ন সেগুলো হলো পলিটিক্যাল সাসপেক্ট,
সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়? হাজির করা হলে কি দেখা যায়? পরের প্রশ্ন হচ্ছে বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল, কার চিন্তায় কে ধ্যানস্থ হইয়া রহিল? উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, কোন অন্যায়ের কথা বলা হয়েছে? তার প্রতিবাদ করায় কি হয়েছিল? এবারে এই গল্প থেকে যে 5 নম্বরের প্রশ্ন, সেগুলো হলো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। নিমাইবাবুকে সব্যসাচী মল্লিককে কখন নিমাইবাবুর সম্মুখে হাজির করা হয়েছিল? সব্যসাচীর চেহারার বর্ণনা দাও। এবারে আমরা যে 5টা কবিতা আছে সেই 5টা কবিতার মধ্যে চলে যাব। প্রথম কবিতা হচ্ছে অসুখী একজন। তো এখান থেকে যে 3 নম্বরের প্রশ্ন সেগুলো হলো, নাম্বার 1, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে কে? আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার পরে কি ঘটেছিল? পরের প্রশ্ন হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? তিনি তাকে ছেড়ে দিলেন কেন? অসুখী একজন কবিতায় দেবতার কি পরিণতি হলো? এ ঘটনা কিসের সাক্ষ্য দেয়? পরবর্তী প্রশ্ন হচ্ছে সব চূর্ণ হয়ে গেল জলে জলে, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল? কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল? পরের প্রশ্ন হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? কেন তার মৃত্যু হলো না? পরের প্রশ্ন হচ্ছে সেই মেয়েটির আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার অপেক্ষার কারণ কি? পরের প্রশ্ন হচ্ছে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, কাদের এমন অবস্থা হয়েছিল? কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে? এবারে এই কবিতা থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহরের এই পরিণতি কিভাবে হলো তা কবিতা অবলম্বনে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? এবারে আমরা আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো, আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন? পরের প্রশ্ন হচ্ছে তবু তো কজন আছি বা কি? এই কজন কারা? তাদের থাকার গুরুত্ব কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন হচ্ছে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের দৌড়ে দৌড়ে ফিরতে হচ্ছে কেন? পরের প্রশ্ন হচ্ছে আরও বেঁধে বেঁধে থাকি কাদের উদ্দেশ্যে এই আহ্বানের কারণ কি? আমাদের মাথায় বোমারুকে মন্তব্যটির অর্থ বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরা কারা? জীবন সম্পর্কে তাদের ভাবনার কারণ কি? পরের প্রশ্ন হচ্ছে তবু তো কজন আছি বাকি, পরিস্থিতির অর্থ লেখো। এবার এই কবিতা থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো, আমরা ভিখারির 12 মাস, এই উপলব্ধির অর্থ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন হচ্ছে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কাদের বেঁধে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন? তা কবিতা অবলম্বনে বুঝিয়ে লেখো। পরের কবিতা হচ্ছে আফ্রিকা। তো এই আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের প্রশ্নগুলো কি? এগুলো হলো, প্রথমে এসো যুগান্তরের কবি কে? কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে? পরের প্রশ্ন হচ্ছে এলো মানুষ ধরার দল, তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল? পরের প্রশ্ন হচ্ছে শঙ্কাকে চাইছিল হার মানাতে, কে কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? পরের প্রশ্ন হচ্ছে অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার? সেই রূপের পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তের অশ্রুতে মিশে, তোমার বলতে কার? তার রক্ত অশ্রু কেন ঝরেছিল? পরবর্তী প্রশ্ন হচ্ছে দাঁড়াও ওই মানহারা মানবী কে? তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে বিদ্রূপ করেছিল ভীষণকে, কে কিভাবে বিদ্রূপ করছিল? পরবর্তী হচ্ছে এই কবিতার 5 নম্বরের প্রশ্ন, সেগুলো হলো সভ্যের বর্বর লোভনগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভের যে চিত্র আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। হাই ছায়াবৃতা কাকে বলা হয়েছে? তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে লেখো। এবারে আমরা চলে যাব পরবর্তী কবিতা অভিষেক।
মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় যে ৩ নম্বরের প্রশ্নগুলো সেগুলো হলো বিধিবাম মনপ্রতি বক্তাকে তিনি কেন এ কথা বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে সিরিয়া কুসুম দাম রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? ঘুচাবো এ অপবাদ বিধি রিপু কুলে, বক্তা কোন অপবাদের কথা বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন। পরের প্রশ্ন হচ্ছে যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? পরের প্রশ্ন হচ্ছে নাবিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্ভে, কর্বুর দল শব্দের অর্থ কি? বীরবল কোথায় উপনীত হলে এমনটি ঘটেছিল? এই সাজে কি আমার এ বক্তার এমন মন্তব্যের কারণ কি? পরের প্রশ্ন হচ্ছে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে, তার সম্পর্কে কেন এই মন্তব্য? পরের প্রশ্ন হচ্ছে সাজিছে রাবণ রাজা কেন সাজছেন, তার সাজসজ্জার বিবরণ দাও। এই কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে অভিষেক কবিতা অবলম্বনে লঙ্কেশ্বর রাবণ চরিত্রটি আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বর্ণনা করো। পরের প্রশ্ন হচ্ছে নমিপুত্র পিতার চরণে পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন হচ্ছে ইন্দ্রজিতের বীরত্ব ও দেশপ্রেমের পরিচয় দাও। এবার পরবর্তী কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। এখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলি হলো এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? পরের প্রশ্ন হচ্ছে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। পরের প্রশ্ন হচ্ছে ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর, ভাঙা গড়ার খেলাটি কি? তা থেকে বক্তা কেন ভয় পেতে নিষেধ করেছেন? পরের প্রশ্ন হচ্ছে প্রলয় বইয়েও আসছে হেসে, মধুর হেসে কি আসছে, তার হাসির কারণ বিশ্লেষণ করো। এবার এই কবিতা থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো সেগুলো হলো প্রলয় উল্লাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে আসছে নবীন জীবনধারা অসুন্দর করতে ছেদন, নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় বিস্তারিত বর্ণনা করো। পরের প্রশ্ন হচ্ছে প্রলয় উল্লাস কবিতার মূল ভাববস্তু আলোচনা করো। প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে কবির বিদ্রোহী মানসিকতার পরিচয় দাও। এবারে আমরা প্রবন্ধ চলে যাব। প্রবন্ধ বা ইসে থেকে হারিয়ে যাওয়া কালিকলম থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো হলো কথাই বলে কালিকলম মন লেখে 3 জন, এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে, এমন কেন বলা হয়েছে? পরের প্রশ্ন হচ্ছে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত, নামটি কার দেওয়া, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। পরের প্রশ্ন হচ্ছে দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা, বিভিন্ন প্রকার দোয়াত সম্পর্কে তিনি কি তথ্য দিয়েছেন তা আলোচনা করো বিস্তারিত। পরের প্রশ্ন হচ্ছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সবই বলতে কি বোঝানো হয়েছে, সেগুলির অবলুপ্তির কারণ কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? পরের প্রশ্ন হচ্ছে তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। প্রবন্ধ অনুযায়ী কালি কলমের প্রতি লেখকের ভালোবাসার পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান, উক্তিটির অর্থ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার মতো আরও কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করেছে, এই বিপন্নতার কারণগুলি আলোচনা করো। এবারে তোমাদের যে নাটক রয়েছে সেটা হচ্ছে সিরাজদৌল্লা। এখান থেকে 4 নম্বরের প্রশ্নগুলো হলো মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলোবাগ এই বাংলা, মন্তব্যের প্রসঙ্গ লেখো। এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তা চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে আহ্বান, কোন দুর্দিনে এই আহ্বান? পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পর্ধা তোমাদের আকাশে স্পর্শী হয়ে উঠেছে, তোমাদের বলতে কাদের বোঝানো হয়েছে, তাদের স্পর্ধার পরিচয় দাও। পরের প্রশ্ন হচ্ছে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে কোন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত? পরের প্রশ্ন হচ্ছে অনিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালন ভূমিকম্প, কার সম্পর্কে কেন এই মন্তব্য? এবার তোমাদের সহায়ক পাঠ থেকে কোনি যেটা আছে সেখান থেকে 5 নম্বরের প্রশ্নগুলো হলো ফাইট কোনি ফাইট, ক্ষিতীশের এই কথা মাদ্রাস জাতীয় চ্যাম্পিয়নশিপে কোনিকে কিভাবে উদ্বুদ্ধ করেছিল তা লেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে শোনামাত্র প্রণবেন্দু দপ করে জ্বলে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, কেন সে জ্বলে উঠেছিল, এই জ্বলে ওঠার মধ্য দিয়ে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? পরের প্রশ্ন হচ্ছে আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে, বক্তাকে তার বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপিত হয়েছিল, তিনি কি জবাব দিয়েছিলেন? পরের প্রশ্ন হচ্ছে কোনির জীবনে ক্ষিতীশের ও প্রণবেন্দুর অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে আজ গঙ্গায় ভাটা, আজ বলতে কোন দিনকে বোঝানো হয়েছে, সেই দিনের গঙ্গা ঘাটের বর্ণনা দাও। এবারে ব্যাকরণ থেকে তোমাদের যেটা আছে সেটা হলো কারক ও অকারক সম্পর্ক এবং সমাস, এই দুটো খুব ভালো করে পড়তে হবে এবং পাঠ্যভিত্তিক ব্যাকরণ থাকবে। আর তোমাদের যে কাল্পনিক সংলাপ আছে সেগুলো সাজেস্টিভ হলো
নাম্বার 1, মহামারীর সময় গৃহবন্দী দিনগুলি কেমনভাবে কাটিয়েছো তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। মোবাইল ফোনের ক্ষতিকারক দিকগুলি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। পরবর্তী হচ্ছে খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। পরবর্তী হচ্ছে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাস্ক পরার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর তোমাদের প্রতিবেদন বা রিপোর্ট যেটা আছে সেগুলো হলো, প্রথমত তোমার এলাকায় রক্তদান শিবির হয়েছে সেটি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। সম্প্রতি ঘূর্ণিঝড় হয়েছে সেই বিপর্যয়ের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তী হচ্ছে তোমার এলাকায় একটি রাস্তাতে ভয়ানক দুর্ঘটনা, এ বিষয়ে একটি গঠনমূলক প্রতিবেদন রচনা করো। পরবর্তী হচ্ছে বেআইনিভাবে গাছ কেটে ফেলার বিরুদ্ধে তোমার এলাকার মানুষের আন্দোলন, সেটি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তী হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের প্রতিরোধের উদ্দেশ্যে প্রশাসনের ভূমিকা, সেটি নিয়ে প্রতিবেদন রচনা করো। এবার প্রবন্ধ রচনা, অর্থাৎ যে রচনা লিখতে হয় সেগুলো হলো টোকিও অলিম্পিক 2020, পরবর্তী হচ্ছে বাঙালির উৎসব, পরবর্তী হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, পরবর্তী প্রশ্ন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, দূষণ কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, তোমার জীবনের লক্ষ্য। পরবর্তী হচ্ছে চন্দ্রযান 2 সফল না ব্যর্থ। পরবর্তী হচ্ছে করোনা মহামারী বা লকডাউন। এবারে অনুবাদ থাকবে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করতে হবে, এটা যে কোনো একটা দিতে হবে। ইংলিশ বেসিক থাকলে অবশ্যই তোমরা পারবে। তো এই হচ্ছে বাংলার সম্পূর্ণ সাজেস্টিভ প্রশ্ন পর্ব, আলোচনা পর্ব। তো আশা করি সকলে ভালো সুস্থ আছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।